আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরের হালিশহর নয়াবাজার বিশ্ব রোড মোড় থেকে। দর্শক, গত কয়েকদিনের বৃষ্টিতে চট্টগ্রামের টানা বৃষ্টিতে গত কয়েকদিনে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। আজ সকাল থেকে কিন্তু তুমুল বৃষ্টি দেখা দিয়েছে, যার ফলে যারা অফিসগামী রয়েছেন, স্কুলগামী ছাত্রছাত্রীরা রয়েছেন, আর তারা কিন্তু চরমভাবে বিপাকে পড়েছেন। পাশাপাশি আমরা যেটি দেখেছি, গত কয়েকদিনের টানা বর্ষণে বিশেষ করে মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত নগর জুড়ে কিন্তু কিছু কিছু জায়গায় জলবদ্ধতা সৃষ্টি করেছে। এতে কিন্তু যারা অফিসগামী রয়েছেন, স্কুলগামী, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেছেন, তারা কিন্তু বিপাকে পড়েছেন। পাশাপাশি যারা দৈনন্দিন কাজে বাইর হতে হয়, যেমন রিক্সা চালক, সিএনজি চালক রয়েছেন, তারা কিন্তু দারুণভাবে বিপাকে পড়েছেন। পাশাপাশি আমরা যেটি দেখেছি, বদ্দারহাট, বাকুলিয়া, আগ্রাবাদ, খাতুনগঞ্জ, হালিশহর, চকবাজার, কদমতলী, ওয়ার নিজাম রোড মোড়, 2 নম্বর গেট, লালখান বাজার ও বায়েজিদ বোস্তামি নগরীর একাধিক এলাকায় কিন্তু যেগুলো নিম্নাঞ্চল রয়েছে সেগুলোতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে নালার পাশে যেসব নিচু জায়গা সেটি কিন্তু সেগুলো কিন্তু সেসব জায়গায় কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু মানুষ যে সহজে আসা যাওয়া বা রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রে কিন্তু বিঘ্ন করছে। পাশাপাশি দর্শক, যেহেতু চট্টগ্রাম কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে, সেখানে হচ্ছে পাহাড়তলি, লালখান বাজার ও ল্যান্ডমাইনের পাশের ঝুঁকিপূর্ণ পাহাড়ে কিন্তু কিছু বসতি রয়েছে। তাদেরকে কিন্তু জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের মধ্যে কয়েকশো পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। যেসব রিক্সা আছে, সিএনজি আছে, সেগুলো কিন্তু তুলনামূলক বেশি ভাড়া আদায়। যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে, আগামীকাল এসএসসি পরীক্ষা আছে, সেক্ষেত্রে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু চরমভাবে ভোগান্তি করেছেন। আমরা যেটি দেখেছি, কিন্তু অন্যান্য দিনের মতো যেসব ভাড়া থাকে, রিক্সা চালকরা, সিএনজি চালকরা, তারা কিন্তু তুলনামূলক বেশি ভাড়া আদায় করে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা নিচ্ছেও। এক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছে, অফিসগামী রয়েছে, যারা দৈনন্দিন কাজে বের হতে হয়, তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি, চট্টগ্রাম নগরে কিন্তু বদ্দারহাট, বাকুলিয়া, আগ্রাবাদ, খাতুনগঞ্জ সহ যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলিতে কিছুটা জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, কিন্তু অন্যান্য বারের মতো যে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটি কিন্তু এবার দেখা দেয়নি। তবে যেসব অঞ্চলে আমরা দেখেছি ওয়াসার কাজ চলমান রয়েছে, সেসব জায়গায় কিন্তু যেসব পাইপলাইন রয়েছে সেগুলো কিন্তু ভরাট হয়ে যাওয়ার কারণে সেসব জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেসব জায়গা দিয়ে কিন্তু যেসব যানবাহন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করা বা যাত্রীরা পারাপার হওয়া কিন্তু কষ্টসাধ্য হয়ে গিয়েছে। হ্যাঁ দর্শক, আপনাদের জানিয়ে রাখি, চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত আরো 48 ঘন্টা ধরে বাড়তে পারে। দর্শক, চট্টগ্রাম নগরের হালি শহরের নয়াবাজার বিশ্ব রোড মোড় থেকে এই ছিল সর্বশেষ।